সবকিছু এনেছো তো? হ্যাঁ, ব্যাগটা নিয়ে দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা, নাকি ভুলে আবার কিছু বাদ পড়ে গেছে। ঠিকই তো আছে মনে হচ্ছে। তুমি যাও, স্নানটা করে আসো, আমি বরং ফুচকা বানাতে শুরু করি। আচ্ছা, স্নান করতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। তোমার সব রান্না বান্না হয়েছে তো? কি গো, খাবার রেডি আছে? এই তো ঠেকিয়ে রেখেছি, বসে খেয়ে নাও। গিন্নি, কাগজের এই বস্তায় কি আছে? কি আবার, যে ফুচকাগুলো বানানো হয়ে গেছে এগুলো কাগজের বস্তায় ভরে রেখেছি। কি বললে তুমি? এরই মধ্যে অতগুলো ফুচকা বানিয়ে আবার একটি কাগজের বস্তায় ভরেও ফেলেছো এই অল্প সময়ের মধ্যে? তুমি কি জাদু জানো নাকি? আমার তো ভীষণ ভয় হচ্ছে। এতদিন এই কোন জাদুকরির সাথে আমি সংসার করলাম? চুপ করে খেয়ে নাও তো এখন। বাকিগুলো বানাতে তোমার আর কতক্ষণ লাগবে? ফুচকার ডাল আর টক আলাদা পাতিলের মধ্যে দিলে ভালো হয়। হয়ে গেছে, আমার সবকিছু রেডি। তোমাকে ভালো করে বুঝিয়ে দিই, দেখো সব ফুচকাই কাগজের বস্তায় ভরে দিয়েছি, আর ডাল টক সাইডের পাতিলের মধ্যেই রাখা আছে। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না, এতগুলো ফুচকা সবগুলো অল্প সময়ের মধ্যেই করে ফেলেছো। মনে হচ্ছে আজ প্রথম বানাচ্ছি, এর আগে বানাইনি বুঝি। আমি তো জানি তুমি আজ বিকেলের বাজারে বিক্রি করতে যাবে, তাই তাড়াতাড়ি শেষ করলাম। মা, মা খাবার দাও, খোদায় মনে হয় মরে যাব। বারবার বলেছি সকালে ভালো করে পেট ভরে খেয়ে যা, শুনলি না তো? শুনলি না তো আমার কথা? মা, প্রতিদিন সকালে খেতে কি ভালো লাগে? এখন ক্ষুধা পেয়েছে, এখন খেতে দাও। আচ্ছা মা, ব্যাগটা ঘরে রেখে আয় আগে, তারপর তো খাবি। ও, আরেকটা কথা বলতেই তো ভুলে গিয়েছিলাম, তোমাদের দুজনকে হেড স্যার কাল দেখা করতে বলেছে স্কুলের পর। হেড স্যার দেখা করতে বলেছেন? কেন? কেন আবার, বুঝলে না? নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে, যার জন্য নালিশ গেছে হেড স্যারের কাছে, এর জন্যই ডেকেছে। এর জন্যই তো তোমাদের কিছু বলতে ভালো লাগে না আমার, সব সময় শুধুই আমার দোষ দেবে। যত যাই হোক না কেন, দোষ শুধু আমারই হবে। ধুর, আর ভাল লাগে না। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আসলে স্যার, আমার মেয়ে কি কিছু করেছে নাকি? মেয়েটা আসলে অনেক চঞ্চল, কখন কি করে বসে। মেয়েটা আসলে অনেক চঞ্চল, কথাটা যেমন সত্যি তেমন এটাও সত্যি যে আপনাদের মেয়েটা অনেক বুদ্ধিমতী। স্যার, আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আপনার মেয়ে ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। কি বলছেন স্যার? আমরা তো শুধু জানতাম আমাদের মেয়েটা অনেক চঞ্চল, সারাদিন শুধু দুষ্টুমি করে বেড়ায়, কিন্তু এখন এসব কি শুনছি? যা শুনছেন একদম ঠিক শুনছেন। মেয়েটার প্রতি আপনারা এখন থেকে আরও যত্নশীল হবেন, তাহলে মেয়েটা আরও দূরে যেতে পারবে। কি রে মা, আর একটা আইসক্রিম দিই তোকে? দেখেছো বাবা, হাতেরটাই এখনো শেষ হয়নি, আবার আরেকটা দিলে খাবো কিভাবে? এতে খুব মজা। আমাদের মেয়ের জন্য আজ সবার সামনে আমাদের মুখ উজ্জ্বল হলো। আমি তো ভাবতে পারিনি যে আজকের দিনটা কখনো দেখতে পাবো। হ্যাঁ, ও তো নিজে নিজেই ওর পড়াশোনা সবকিছু করে। আমরা তো আর পড়াশোনা করিনি, তাই ওসব বুঝিও না। হ্যাঁ, এই কারণে আমাদের কাছ থেকে কোনো ধরনের সাহায্যও পায় না, যা করে সব একা নিজে নিজেই করে। এরই মধ্যে মেয়েটা কিভাবে কি করে প্রথম হয়ে গেল আমি তো বুঝতে পারছি না। সবই উপরওয়ালার দান। বাবা, আমার একটা লাল জামা কিনে দেবে? লাল জামা আমার খুব পছন্দ। আজ আমি অনেক খুশি মা, আজকে যা চাইবি সবই দেব তোকে। ওই দিকটাতে চল, ওই দিকটাতে অনেকগুলো জামা কাপড়ের দোকান আছে। হ্যাঁ চলো। ফুচকা নিয়ে যান, ফুচকা নিয়ে যান, একদম মচমচে সুস্বাদু ফুচকা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার এই ফুচকা। তার সাথে রয়েছে ঝাল আর তেঁতুলের টক, না খেলে মিস হয়ে যাবে। তাই দেরি না করে সবাই আসুন, ফুচকা খেয়ে যান, আসুন আসুন।
ফুচকা কত টাকা করে প্লেট? 20 টাকা প্লেট। আচ্ছা, আমায় 1 প্লেট দিন। এই নিন। আপনার ফুচকার কোনো জবাব হয় না, এর স্বাদ অন্যরকম। আচ্ছা, কি করে বানান এত স্বাদের ফুচকা? আমি তো বাড়িতে অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার মতো হয় না। আপনি কি কি মশলা ব্যবহার করেন দয়া করে বলবেন আমায়? সবকিছু কি শুধু মশলার উপর নির্ভর করে? রান্না হচ্ছে একটা শিল্প। তুমি তোমার ইচ্ছে মতো সেটা করতে পারো, তবে সবার আগে দরকার যত্ন ও ভালোবাসা। এটা থাকলেই যে কোনো খাবার আরো মজাদার হয়ে ওঠে। আসলেই তো, এইভাবে কখনো তো ভেবে দেখিনি। আরেকটা কথা হচ্ছে, রান্না কিন্তু আমি করি না, করে আমার বউ। সেই ভালো বলতে পারবে কি কি মশলা এখানে দিয়েছে। এবার বুঝতে পেরেছি ঠিক। আমি আসছি তবে। হ্যাঁ, এসো তাহলে। মা, আমি মাছটা খেতে পারবো না, একটু বেছে দাও না। এইদিকে দে, বেছে দিচ্ছি। তোর পড়াশোনা কেমন চলছে মা? ভালো তো? হ্যাঁ বাবা, খুব ভালো চলছে। আজকে পড়াশোনা জানি না বলে তোকে একটু সাহায্যও করতে পারি না। আমাদের খুব খারাপ লাগে এজন্য। বাবা, আমি তো তোমাকে সাহায্য করতে বলিনি। আমি তো জানি তোমরা পারবে না আমায় সাহায্য করতে, তাই স্কুল থেকে শিক্ষকদের কাছ থেকে খুব ভালো করে সবকিছু বুঝে আসি। তাহলে বাড়ি আসলে আমার কোনো সমস্যা হয় না। এর জন্যই তো স্কুল থেকে ফিরতে এত সময় দেরি হয়। হ্যাঁ মা, শিক্ষকরা তো ছুটির পরই অবসরে থাকেন, তাই না? আজ কি শিখলি মা? আমাদেরও একটু শেখা, তাহলে অনেক ভালো হবে। আজ রান্না ক্লাসে আমাদের একটা রান্না শিখিয়েছে। রান্না শিখিয়েছে? তা কি রান্না শেখালো শুনি? আজ আমাদের শিখিয়েছে কিভাবে কম তেল দিয়ে স্বাস্থ্যকর উপায়ে ডিম ভাজতে হয়। তুই শিখেছিস? হ্যাঁ, শিখবো না কেন? আমাদের একদিন করে খাওয়াস তো মা? আচ্ছা বাবা, যেদিন ছুটি থাকবে সেই দিন করে দেব। আচ্ছা তাহলে। আরে কি ব্যাপার, তোমার তো এই সময় ঘরে থাকার কথা না? গালে হাত দিয়ে বসে কি ভাবছো অত? কি হয়েছে আবার? বাবা, তোমার মন খারাপ? না রে মা, মন খারাপ করে আর কি করব বল। সবই আমার কপাল। আমার কপালে সুখ বেশি দিন সয় না। এইভাবে বলছো কেন? কি হয়েছে সেটা তো বলবে। এত কষ্ট করে এতদিন পরে আমার ফুচকার ব্যবসাটা দাঁড় করালাম, কিন্তু হঠাৎ করে কোথা থেকে জানি এক লোক এসে ফুচকা বিক্রি আরম্ভ করলো। তাতে কি হয়েছে? যার যেটা ইচ্ছে সে তাই বিক্রি করবে, তাতে তোমার সমস্যা কোথায়? আরে আমি তো সর্বনিম্ন লাভে ফুচকা বিক্রি করি, আর ওই লোক দেখি তার চেয়েও কম দামে বিক্রি করছে। সবাই যদি এমন কম দামে পায় তাহলে আমারটা কেন কিনবে? তোমারটা কিনবে কারণ তুমি ভেজাল বাসি খাবার বিক্রি করো না। সব খাবার থাকে টাটকা, যা শরীরের জন্য মোটেও ক্ষতিকর নয়। তোমার মতো করে কেউ ভাবছে না। সবাই ওই লোকের ফুচকাই কিনে খাচ্ছে, মুখে মজা লাগছে তাই খাচ্ছে কম দামে ওই বাজে ফুচকা। কেউ আর আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। তাহলে তো খুব চিন্তার বিষয়। এখন আমি কি করব? হঠাৎ করে তো অন্য কাজও ধরতে পারবো না। এই ফুচকার পেছনেই তো টাকা বিনিয়োগ করা আছে অনেক। তুমি ভেবো না, আমি খাবার দিচ্ছি, আগে খেয়ে ভেবে দেখো কি করা যায়। আচ্ছা চলো। এভাবে মন খারাপ করে বসে থাকলে কি চলবে? বিপদের সময় মাথা ঠান্ডা রেখে সাহস নিয়ে ভাবতে হয়। আমি তো তোমার মতো এভাবে শক্ত হতে পারছি না। বাবা, আমি বইতে পড়েছি বিপদের দিনে স্থির থাকতে হয়, অস্থির হতে হয় না। আচ্ছা, তা আজকে কি কি শিখিয়েছে স্কুলে? বাবা, আজ আমাদের শিখিয়েছে খাসির মাংসের ঝোল রান্না। কি বললি? খাসির মাংসের ঝোল রান্না? হ্যাঁ, খাসির মাংসের ঝোল রান্না শিখলাম। প্রথমে ভেবেছিলাম অনেক কষ্ট হবে, পরে দেখি একদম সোজা পানির মতো। তোদের স্কুলে এত সব কঠিন কঠিন রান্না শেখায়, সবাই পেরেছিল রান্না করতে? সবাই অবশ্য পারেনি, দু একজন মশলার পরিমাণ ঠিকভাবে পারেনি। এই বয়সে মশলার পরিমাপ করা সোজা নাকি? তা তুই পেরেছিলিস? ও বাবা, তুমি বিশ্বাস করতে চাইছো না? বলছি তো আমি পেরেছিলাম। এ কদিন তো ছুটি পেয়েছিস, তা বাবা মাকে তো রান্না করে খাওয়াতে পারতিস, সে যেটুকু শিখেছিস। আচ্ছা, কালই তাহলে রান্না করব।
হয়েছে, আর রান্না করতে হবে না। শেষে দেখা যাবে খাসির ঝোল রান্না করতে গিয়ে হাত পা পুড়িয়ে বসে আছিস। খুব ঝামেলায় পড়লাম তো। আমি বুঝতে পেরেছি আমার ওপর তোমাদের একদম আস্থা নেই। এই আস্থা ফেরাতে একমাত্র রাস্তা হচ্ছে খাসির ঝোল রান্না করে খাওয়ানো, তাই তো? বাবা, দেখলে তো কেমন করে খাসির মাংস রান্না করে ফেললাম। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তার সাথে খুব ভয়ও পাচ্ছি। কি বলছো কি বাবা? কিসের ভয়? না মানে, খেয়ে যদি পেট খারাপ হয়। বাবা, এবার কিন্তু সত্যি পাগল হয়ে যাব। আমার খুব রাগ হচ্ছে। আচ্ছা, আমি এমন দুষ্টুমি করিনি। দে দে, কি দিবি দে, খেয়ে দেখি। দারুণ তো। কি কি জিনিস দিয়েছিস এর মধ্যে মা? খুবই গোপনীয়, বলা যাবে না। কি গো, তুমি কি দেখেছো ও কি কি মশলা দিয়েছে এর মধ্যে? তোমার রান্না করা খাসির ঝোল তো আমি খেয়েছি, এত মজা তো লাগেনি কখনো। আমি দেখব কিভাবে? আমাকে বলেছি তুমি চুলোর কাছে একদম আসবে না, তাহলে বাবা বলবে সব রান্না তুমিই করেছো। তাই আমি কাছে যাইনি। তুমি একটু মুখে দিয়ে দেখোই না, তোমার মেয়ে কি ফাটাফাটি রান্না করেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এটা আমার মেয়ের হাতের রান্না। আর কিছুদিন পরেই তো তোমাকে ছাড়িয়ে যাবে। কিছুদিন পরে কি গো? এই খাসির মাংসের ঝোল দিয়ে তো আমাকে ছাড়িয়ে গেল। আচ্ছা মা, কাল থেকে ফুচকা বানানো শিখিয়ে দেব। আমার খুব শখ ফুচকা বানানো শেখা। খুব ভালো কথা মনে করেছিস তুই। আচ্ছা শোনো না, তোমার ফুচকার স্বাদটা যদি একটু বদলে দেয়া যায় তাহলে কেমন হবে বলো তো? মানে, কিভাবে ফুচকার স্বাদ বদল করবে? তুমি এখন থেকে বানাবে খাসির ঝোলের ফুচকা, আর প্রথম দিন থেকেই ওই ঝোলটা তোমার মেয়ে করে দেবে। এরপর আমায় শিখিয়ে দেবে, আর তারপর থেকে আমিই করব। আমি বুঝতে পারছি না যে তাতে কোনো লাভ হবে কিনা। এটা বলে বসে থাকলে তো হবে না, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। একটা না একটা কাজে তো আসবেই। আচ্ছা, কালকে তাহলে তুমি যেভাবে চাইছো ওভাবে দিও, কেমন? বাবা, আমি কালই যাব বাজারে। আমিও যাব তোমার সাথে। কাল প্রথম তুমি খাসির ঝোলের ফুচকা বানাবে, আর তাই কাল আমি তোমার সাথে যাব। আচ্ছা, নিয়ে যাব। ফুচকা নিয়ে যান, ফুচকা নিয়ে যান, খাসির ঝোলের মজাদার সুস্বাদু ফুচকা নিয়ে যান। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার এই ফুচকা। তার সাথে রয়েছে ঝাল আর তেঁতুলের টক, না খেলে মিস হয়ে যাবে। তাই দেরি না করে সবাই আসুন, ফুচকা খেয়ে যান। আসুন আসুন। আপনি কি বলে ডাকলেন? খাসির ঝোলের মজাদার সুস্বাদু ফুচকা? কই বাপের জন্মে তো এমন অদ্ভুত নাম শুনিনি। যা মন চায় উল্টো পাল্টা একটা জিনিস বানিয়ে আনলি বুঝি লোকজন লেজ গুটিয়ে এসে খাবে? হ্যাঁ, আমি তো কাউকে লেজ গুটিয়ে আমার দোকানে এসে খেতে বলিনি। কি লোকজনদের খুব বোকা আহাম্মক মনে হয়, তাই না? যা তা পচা বাসি একটা কিছু নাম দিয়ে বানিয়ে আনলি হলো। বাজারে কিছুদিন আগে আরেকটা ফুচকাওয়ালা কোথা থেকে এসে হাজির হয়েছিল কে জানে? দেখেছিলে তুমি? হ্যাঁ, দেখেছিলাম তো। সালাকে পিটিয়ে বের করে দিয়েছি বাজার থেকে, কেন জানো? কই না তো, জানি না তো। উনি তো দেখেছিলাম অনেক কম দামে বিক্রি করতেন, সবাই ওনার কাছ থেকেই কিনে খেত। ওই সালা বজ্জাতের ফুচকা খেয়েই আমাদের ছেলেমেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছিল। পরে ডাক্তার বলল বাসি পচা ভেজাল খাবার খেয়েই নাকি সবাই অসুস্থ হয়ে গেছিল। এত কিছু হয়ে গেল, আমি কিছুই জানি না। আমি অনেক দিন ধরেই এই বাজারে ফুচকা বিক্রি করি। আমার নামে এই ধরনের কোনো কথা আশা করি শোনেননি, আর কখনো শুনবেনও না। আমার কাছে সবার আগে হচ্ছে সততা। তোমার নামে অবশ্য কখনো এমনটা শুনিনি। আপনাদের দুজনকে 2 প্লেট ফুচকা দেব। কি নাম জানি বললে? খাসির ঝোলের মজাদার সুস্বাদু ফুচকা। আচ্ছা দাও দেখি কেমন লাগে খেতে। এই নিন। খেতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু সেটা তো পরে বোঝা যাবে কোনো সমস্যা হয় কিনা। আমার খাবার খেয়ে কেউ কখনো কোনো সমস্যায় পড়েনি, আর সামনেও পড়বে না। আচ্ছা আমরা গেলাম তবে। হ্যাঁ, এই নাও টাকা। আপনাকে অনেকদিন দেখিনি, আসেননি কেন? নতুন স্বাদের ফুচকা বানানো শিখলাম এতদিন, তাই দেরি হয়েছে। আমাকে দিন তো। এই নিন। আরে বাহ, কি দিয়ে বানালেন এটা?
খাসির ঝোল দিয়ে। আহ, প্রাণটা জুড়িয়ে গেল। আমাকে আরো 3 প্লেট প্যাকেট করে দিন, বাড়িতে সবার জন্য নিয়ে যাব।